রওনা দিতেছি, মানে বাড়ি থেকে বললাম বেলগড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি, সবাই সামনে বসে আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমরা ঘুরতে এসেছি, মানে ভিডিও করছি আমি অনেকদিন পর, ব্লগিং করছি। চলে থাকো, ওইখানে ওরা আসছে। কত কম সময় চলে এলাম। আমরা এসে গেছি এখন শেরি পাঞ্জাব। ভীষণ আওয়াজ। আমরা এখন এসে গেছি শেরি পাঞ্জাবে, দেখতেই পাচ্ছ আমরা এখন শেরি পাঞ্জাবে আছি। বাইরে এটা মশলা, এটা ঠিক আছে। আমরা ব্রেকফাস্ট করছি, আমি এটা খাচ্ছি। এসছে লস্যি, আমরা এখন লস্যি খাচ্ছি। সবাই লস্যি খাচ্ছি আমরা এখন। আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। কেমন ছিল ব্রেকফাস্টটা? খুব ভালো ছিল, আমার তো ভীষণ ভালো লাগে এখানে। তোমার কেমন লাগলো? দারুণ দারুণ। না, ব্রেকফাস্ট অলওয়েজ, এটা বলার কিছু নেই। শেরি পাঞ্জাবে খুবই ভালো, খাওয়ার জন্য শুনতে পাচ্ছ না, শেরি পাঞ্জাবে খুবই ভালো ব্রেকফাস্ট করে, কোয়ালিটি দারুণ, মানে এটা বলার কিছু নেই, এ ক্লাস একদম। আর আমরা নিয়েছিলাম লস্যি, এটাও ভীষণ ভীষণ ভালো ছিল। আমরা বলবো না কোথায় যাচ্ছি, একটু যাই, পৌঁছাই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো। তবে অনেকটা পথ এখনও যেতে হবে, অনেকটা রাস্তা, দেখতে থাকো। আমরা এই সাংঘাতিক জিনিসগুলো দেখতে পেলাম শেরি পাঞ্জাবের পাশে, এই যে এরা দেখিয়েছে। আমরা উড়িষ্যা ঢুকে গেছি, আশা করি বুঝেই গেছে আমরা কোথায় যাচ্ছি। তাও এখন বলবো না, আর একটু যাই তারপরে বলবো। নেমেছি এখন লাঞ্চ করতে হোটেল প্রিন্সে। আছে, দেখা যাক কি খাওয়া যায়। আমাদের লাঞ্চ হয়ে গেছে, কিন্তু গাড়ির একটা খুবই সমস্যা হয়ে গেছে, তার জন্য আমরা দাঁড়িয়ে আছি। এটা ভদ্রকে দাঁড়িয়েছি আমরা, এই যে ওরা ভেতরে ঢুকে বসে আছে, আর বাবাইরা ওয়েট করছে যে মেকানিক সে রাস্তা দিয়ে আসবে আর কি, এখনও আসেনি, সে রাস্তায় আছে। ফোন টোন করা হয়েছে, দেখা যাক কতদূর কি হয়। কি হয়ে গেল এটা হঠাৎ করে? ভালোই তো আসছিলাম, কি হলো বুঝতে পারছি না। হঠাৎ করে কার্বন শো করছে গাড়িতে, এবার কেন এরকমটা হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। আসুক। আচ্ছা, এইটা হওয়ার পর কত কিলোমিটার চালানো? এখন আবার এসেছি কটক স্পিড টয়োটাতে। তো এইখানে আমাদের যেটা দরকার আর কি, এই গাড়িটার যে কার্বনটা ক্লিয়ার হওয়া দরকার, সেইটা ক্লিয়ার হচ্ছে। ভীষণ সাউন্ড এই রাস্তায়, আশা করে শুনতে পাচ্ছ না, কি শুনতে পাচ্ছ জানি না, তবে প্রচণ্ড সাউন্ড হচ্ছে। এখন তো হাই রোডে যেহেতু আমরা রয়েছি, তাই জন্য, মানে হাই রোডের অপোজিটেই তো কটকে রয়েছি আমরা এখন। কটকের এই স্পিড টয়োটাটা আজকে খোলা। সাধারণত সার্ভিস সেন্টার বা যে কোনো শোরুমই সানডেতে বন্ধ থাকে, বিশেষ করে টয়োটাতে দেখতে পেলাম, যা আমি ঠিক জানি না সত্যি কথা বলতে, তবে এটা খোলা ছিল এবং এটা আমাদের অনেক হেল্প করছে। কাজ হচ্ছে, দেখা যাক। এতক্ষণ ভিডিও করতে পারিনি, একদম মন টন ভালো ছিল না, দেখা যাক এবার কী হয়। তো কত ওয়েস্ট, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এখানে, তারপরে আমরা যেতে পারবো। দেখতে থাকো, যতদূর এগোবে দেখাবো। এখন দাঁড়িয়েছি জগন্নাথ মিষ্টান ভান্ডার। এটা কোন জায়গা গো? এটা পাহালা, জায়গাটার নাম বলছে পাহালা।
ভুবনেশ্বর। ভুবনেশ্বর। আমরা ভুবনেশ্বর চলে এসেছি আর খুশির খবর আমাদের গাড়িটারও ঠিক হয়ে গেছে। হ্যাঁ নাইকের কি যেখানে আমরা দেখি কি মিষ্টি ট্রাই করা যায়। মিষ্টি সার্ভ হচ্ছে যেটা আমার একদম ফেভারিট। বেশি গরম নিবি না অল্প গরম নিবি? ঠিকই আছে, গরম ঠিকই আছে, কম গরমটা দিচ্ছে। আসছে এখানে সবথেকে স্পেশাল ছানা পোড়া আর রসগোল্লা নাকি? ছানা পোড়া, রসগোল্লা আরও অনেক ধরনের মিষ্টি আছে। মদনমোহনও তো বেস্ট। এবার আশা করি বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুরীর দিকে। কেমন লাগলো? জলে দারুণ দারুণ। রসগোল্লাটা কেমন? ভালো ভালো হেভি হেভি তোমার কেমন লাগলো? কেমন লাগলো? কলকাতার মতন না, কলকাতার রসগোল্লা হচ্ছে বেস্ট। তোমার কেমন লাগলো? ভালোই লেগেছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা বিশেষ করে আমাদের খাচ্ছি। হ্যাঁ একটা প্যাকেট দিন আর 250 ছানা ছানা পাবেন। তোমার কেমন লাগলো? কেমন লাগলো? দারুণ। ছানা পোড়া, রসগোল্লা কোনটা বেশি ভালো লাগলো? দুটোই ভালো, দুটো দুরকম টেস্ট। ছানা পোড়াটা একটা নতুন ধরনের, খুব ভালো লাগলো খেতে, অন্য টেস্ট যেটা ওখানে পাই না আমাদের বাংলায়। আর রসগোল্লা তো অ্যাজ ইউজুয়াল, তবু এটা একটু অন্য ধরনের। দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। জয় জগন্নাথ, সবাই বলবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাকু তুমি বলো। জয় জগন্নাথ। ওইটা জায়গা ফাঁকা আছে। আমরা ঢুকে গেছি এই পাশটায় সমুদ্র আর এদিকে অনেক হোটেলস রিসর্টস আছে। যাচ্ছি হোটেল ঠিক করতে। আমরা এসেছি একটা রিজেন্টা সেন্ট্রাল, দেখা যাক। ওটাতে হলো না, সি ফেসিং রুম নেই। দেখা যাক পরটাতে এসেছি আমরা, দেখা যাক। ফাইনালি আমাদের হোটেল সিলেকশন হয়ে গেছে। পরে দেখাচ্ছি রুম ট্যুরটা। ফার্স্টে দেখে নাও, এইটা হচ্ছে আমাদের হোটেল একদম লাইট হাউসের পাশে। পরে আমি রুম ট্যুর দেখছি। তো এই রুমটা আর এই রুমটা হচ্ছে আমাদের রুম 401 আর 402। আমরা 402-তে রয়েছি, যেখানে ঢুকে আমরা মানে অলরেডি চেক ইন করে গেছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে দ্য গ্লোব ইন্টারন্যাশনাল। এইখানে রয়েছে সুন্দর রুমটা, ভীষণ সুন্দর। এখানে আমি রয়েছি, দুটো ফুল মিরর রয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি আউটফিটটা আমার শো করতে পারছি। বাই দ্য ওয়ে আমার ব্যাগটা কেউ দেখেছো? ওয়াও না, নাইস। ওকে, সো একটা ফুল সাইজ মিরর রয়েছে, এদিকেও রয়েছে দুটো। এটা 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 আসলে কিন্তু কাভার্ড। এদিকটা আমারটাই দেখাচ্ছি, এখানে আমার জিনিসপত্র কিছুটা রাখা হয়েছে, কিছুটা রাখিনি, কি অল্প কিছুটা রেখেছি। এক্সট্রা বেড দেওয়া রয়েছে, এই কিং সাইজ বেড। এটা একটা স্পেশালিটির আছে এই রুমটার, দুটো রুমে। সেটা হচ্ছে এই রুমটা এরকম একটা ভাইব দেয়, ভীষণ সুন্দর একটা অ্যাস্থেটিক লুকস দেয়। এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। আর আমরা দেখে নেব আমাদের ওয়াশরুমটাও বেশ বড়। এই যে আমি, হ্যালো, এখানে কমোড রয়েছে, গিজার রয়েছে, দারুণ।
সো এটা ভীষণ সুন্দর। এবার এখানে এবার লাইটটা অফ করা যায়, বা এটা অ্যাস্থেটিক লুক দেবে, এটা অন করা যাবে। নাইস, ভীষণ সুন্দর। আর বিশেষ করে এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। লাইটে জ্বালানো হয়ে গেল অ্যান্ড বলা। আর ওদিকে একটা এসি রয়েছে, অবভিয়াসলি ফ্রিজ টিজ তো রয়েছেই, ওয়াইফাইও রয়েছে, যেটা আমার এডিটিং করতে খুব সুবিধা হবে। আর এই রুমের একটা এই হোটেলের এই রুমগুলোর স্পেশালিটি হলো ওপেন রুফটপ। এখানে তোমরা ওপেন রুফটপ পাবে। আর ওই দিকটাতে রয়েছে লাইট হাউস। আমরা লাইট হাউসের পাশেই রুমটাতে রয়েছি, মানে হোটেলটাতে রয়েছি, সরি। ওই যে লাইট হাউস আর ওইদিকে সমুদ্র, সকালে দেখাবো। তো এই যে ভীষণ ভালো লেগেছে, ভীষণ। তো আজকের মতো এখানেই ব্লগটাকে এন্ড করছি। ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমরা। আমরা এখন ডিনার করব, দেন ঘুমোতে যাব। আর সেগুলো দেখাচ্ছি না, খুব হাওয়া দিচ্ছে, খুব খুব সুন্দর একটা প্লেসে আমরা দাঁড়িয়ে আজকের ব্লগটা শেষ করছি। আর অনেক দিন পর এই ফার্স্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখতে থাকো পরপর যা যা ভিডিও আসবে। তোমরা বলে দাও গুড নাইট। গুড নাইট। গুড নাইট, টাটা। সবাই আছি আমরা, বাই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।